টমি দেখ নিচে কত বরফ। কই দেখি, যা দূরে গিয়ে মর। জনি আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। এখন তোর বাবার সব সম্পদের মালিক আমি হব। জানো এবার কিন্তু আমরা ছুটিতে দুবাই যাব। আচ্ছা জানু মা, তোমার কথা মতো টমির খেল খতম করে দিয়েছি। আরে আমার এত ঠান্ডা লাগছে কেন? আমি এখন বরফের দেশে চলে আসলাম রে বাবা। যাই হোক, আগে আগুন জ্বালে এই ঠান্ডা থেকে বাঁচতে হবে। বাবা বলেছিল বিপদে পড়লে কখনো হাল না ছাড়তে। আরে আমার এলাকায় বিড়ালের গন্ধ আসছে কোত্থেকে? তোমরাও কখনো হাল ছাড়বে না। অনেক তো জ্ঞান দিলি, চল এখন তোকে দিয়ে সকালের নাস্তা সারতে হবে। এই আমার ছেলে টমি কোথায়? আশ্চর্য তো, তুমি এটা আমাকে জিজ্ঞেস করছো কেন? ওরে বাবা রে বাবা, এই দুষ্টু শার্কটা তো আমাকে খেয়ে ফেললো। কেউ আমাকে বাঁচাও। ওরে হাঁটতে হাঁটতে এখন ডাইনামাইটের রাজ্যে এসে পড়লাম রে বাবা। আইডিয়া, এই ডাইনামাইট দিয়ে আমি আজ এই শার্ক বেটার পেট ফাটাবো। ওরে বাবা রে, উড়ে গেলাম রে। এই তো আমি আমার শহরে এসে পড়েছি বাবা। দরজা খোলা, আমি এসে পড়েছি। জানো বাবা, ওই সৎমার জনি প্ল্যান করে আমাকে হেলিকপ্টার থেকে নিচে ফেলে দিয়েছিল। কি ওদের এত সাহস? হ্যালো পুলিশ স্টেশন, দ্রুত চলে আসুন। দুটি অপরাধীকে অ্যারেস্ট করতে হবে। জি আমরা এখনই আসছি। কিন্তু আম্মু, কেউ এখনো আমাদের জন্য লাইক সাবস্ক্রাইব করলো না।